আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন ইয়াউমে নাহরে মিনার ময়দানে যে ভাষণ দিছিলেন, শেষ ভাষণ, সেই ১.৫ লক্ষ ১.৫ লক্ষ সাহাবীর সামনে যে ভাষণ দিছিলেন, সেই ভাষণের মধ্যে বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা আলা হাল বাল্লাগতু। বিদায় হজের ভাষণ কত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর জিন্দেগির এটাই শেষ হজ। এরপরে খুব বেশি দিন তিনি জীবিত থাকেন নাই। গোটা শরীয়তের মূল বিষয়বস্তুর উপরে তিনি ভাষণ দিয়েছেন, সারা দুনিয়ার মুসলমানদের উপরে তৎকালীন জামানার। সেই ভাষণের কত বড় গুরুত্বপূর্ণ একটা দিক তিনি বলতেছেন যে, শোনো, তোমাদের মুসলমানদের পরস্পরের জানমাল, পরস্পরের ইজ্জত, পরস্পরের জীবন, পরস্পরের ইজ্জত সম্মান, পরস্পরের সম্পদ, এটা হারামুন আলাইকুম, তোমাদের জন্য এটা হারাম। একজনের ইজ্জত নষ্ট করা কি হারাম, একজনের জানের উপরে হামলা করা কি হারাম, একজনের রক্ত প্রবাহিত করা তোমাদের জন্য হারাম। তবে হ্যাঁ, শরীয়ত যে বিষয়ে অনুমতি দিয়েছে অতটুকু ব্যতীত, এবং একজনের মাল সম্পদ আত্মসাৎ করা এটা কি তোমাদের জন্য হারাম। বরং অর্থাৎ একজনের ইজ্জত তোমারই ইজ্জত, একজনের সম্পদের গুরুত্ব তোমার কাছে নিজের সম্পদের মতোই দিতে হবে। একজনের জানের এবং মালের এবং তার ইজ্জত সব কিছুই সম্মানিত, সবকিছুই কি, তার মালও সম্মানিত, তার জানও সম্মানিত। তার জানের উপর হামলা করা যাবে না, তার মালের উপরে হামলা করা যাবে না, তার ইজ্জতের উপরও হামলা করা যাবে না। আর যদি মিথ্যা হয় তখন কি অবস্থাটা হয়, তখন কি অবস্থাটা হবে কিয়ামতের ময়দানে। এই জন্য এবার আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়গুলো স্মরণ রাখি। এই জবানের হেফাজত। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, হে নবী, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, হে নবী, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমল করে আমি জান্নাতে যাব। আর কি, ওয়ায়ুবাইদুনি মিনান নার, এবং আমি জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলের দ্বারা আমি জান্নাতে যাব এবং জাহান্নাম থেকে দূরে থাকব। যে আমল আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন আমলের কথা বলে দেন। আল্লাহর নবী উত্তরে কি বললেন? লাকাদ সাআলতা আন আযীম, তুমি একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছো। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়! মাত্র শব্দ দুইটা, ইউদখিলুনিল জান্নাহ, যে আমলটা আমাকে জান্নাতে ঢুকাবে আর যে আমলটা আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন একটা আমলের কথা বলে দেন। কথাটা সংক্ষেপ, কিন্তু ব্যাপারটা অনেক অনেক বড়, অনেক বড়, অনেক বড়। তাই আল্লাহর নবী বললেন, ওয়াইন্নাহু লায়াসিরুন আলা মা ইয়াসসারাহুল্লাহু তাআলা, হ্যাঁ, তবে তুমি অনেক বড় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছো, তবে যার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেবেন তার জন্য এটা সহজ, তার জন্য এটা সহজ। সেটা কি? তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে একমাত্র, তার সাথে কেউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, অর্থাৎ যথাযথভাবে নামাজ আদায় করবে। ওয়া তুউতিজ যাকাত, যাকাত ফরজ হলে যাকাত দিবে। ওয়া তাসুমু রমাদান, এবং রমজান মাসে রোজা রাখবে। ওয়া তাহুজ্জুল বাইত, এবং হজ ফরজ হলে হজ করবে। এই আমলগুলো করবে। এরপরে আল্লাহর নবী নিজেই জিজ্ঞাসা করলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে সমস্ত কল্যাণের দরজাগুলোর কথা বলে দেব? কল্যাণের দরজা, মঙ্গলের দরজা, এই দরজাগুলোর কথা বলে দেব? তা সাহাবী বললেন যে অবশ্যই, কেন বলবেন না। তা তখন আল্লাহর নবী বললেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নামের থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যে রোজা রাখে বেশি বেশি, সে অনেক বেশি নেকামল করতে পারে, তারে অনেক বেশি নেকামল করার তৌফিক দেওয়া হয়। রোজা একটা কল্যাণের দরজা। রোজা কি? একটা কল্যাণের দরজা, নেক কাজের দরজা। অস-সাদাকাতু তুতফিউল খতিয়া, আর সদকা, দান সদকা যদি বেশি বেশি করো, এটাও একটা কল্যাণের দরজা, অনেক নেকামলের দরজা খুলে দেবে এই দান সদকাতে। তুতফিউল খতিয়া, এটা গুনাহসমূহকে কি করে?
মিটায় দেয়, গুনাহসমূহকে কি করে? মিটায় দেয়। আর কি, যেমনি ভাবে নাকি পানি আগুন নিভায় দেয়, তেমনি ভাবে এই কি বলে দান সদকা কি করে? গুনাহকে কি করে? নিভায় দেয়, গুনার আগুন নিভায় দেয়। এরপরে আল্লাহ নবী বলেন, আসসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, আর কোন ব্যক্তি যখন রাতের গভীরে যখন গোপনে নামাজ আদায় করে, অর্থাৎ তাহাজ্জুদ আদায় করে, গোপনে যখন নফল নামাজ আদায় করে, এই কথা তিনি বলেন যে এই গোপনে এই নামাজটাও কি করে? তার গুনাহগুলোকে কি করে? মিটায় দেয় এবং মহাকল্যাণের দরজাগুলোকে খুলে দেয়। এরপরে তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে যাদের পার্শ্বদেশ আরামের বিছানায় সারা রাত লেগে থাকে না, কিছু সময় লাগে আবার উঠে যায়, আবার কি করে? উঠে যায়, পার্থক্য হয়ে যায়, বিছনার থেকে উঠায় ফেলে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, এবং তাদের রবকে ভয়ের সাথে ডাকতে থাকে এবং আশার সাথেও ডাকতে থাকে। তারা আশা নিরাশার দোলায় দুলতে থাকে, আল্লাহ জান্নাত আছে জাহান্নাম আছে, জান্নাত আছে জাহান্নাম আছে। মৃত্যুর পরে এই দুই ঠিকানার বাইরে কোনো ঠিকানা নাই। জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কাঁদে, জান্নাতের আশা আল্লাহর কাছে কাঁদে। তা এবং কি করে? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ পাক তাদেরকে যে রিজিক দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, এর থেকে তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য দান সদকা করতে থাকে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। ফালা তা'লামু নাফসুন, কোন প্রাণী, কোন সত্তা জানে না আল্লাহ পাকের এই সমস্ত বান্দা যাদের নাকি সারা রাত বিছনার সাথে পিঠ পাশর লেগে থাকে না, যারা ওই গভীর রাতে আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদে, জান্নাতের আশা নিয়ে কাঁদে, তাদের জন্য এমন সমস্ত নিয়ামত আল্লাহ বানিয়ে রাখছেন যা কোনো চোখ কোনো দিন দেখে নাই, কোনো কানও শোনে নাই, এবং যা কোনো কল্পনায়ও তা আসে নাই। তাই বলছে কেউ জানে না যে তাদের জন্য কত মহা নিয়ামত আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন, যেটা তাদেরকে দান করবেন, যার দ্বারা তাদেরকে পুরস্কৃত করবেন।